নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই তোমাদের ছোট্ট ভাই। আর আজকে দেখাবো একটা আমাদের ঐতিহ্য গাছ, সব থেকে পুরানো গাছ। কত কত যে বছর আগেকার গাছ আমরাও জানি না অ্যাকচুয়ালি। আর বহুত পুরানো একটা গাছ আছে যেখানে আমাদের পূজা হয়, মানে জ্যৈষ্ঠ মাসে পূজা হয় এটা। আপনারা দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কেন এই গাছের বহুত রহস্য আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই একটা ঐতিহ্য গাছ, সব থেকে পুরানো গাছ আমাদের। কত বছর আগেকার গাছ আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি, আমরাও জানি না। আমরা ছোটো থেকে দেখছি, আমার বাবারাও দেখেছে। তা গাছটা দেখো কত বড় গাছটা, আর গাছের যে মানে শিকড়গুনা বেরিয়েছে। ঠিক আছে, এখানে আমাদের চৈত্র জ্যৈষ্ঠ মাসে পূজা হয়। ঠিক আছে, যেটা ষষ্ঠী পূজা বলা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আর এই গাছের দেখো প্রত্যেকটা গাছের যে কি বলে নাম, আমি অ্যাকচুয়ালি বলে গেছি। তাই কেউ যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই যে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা গাছে দেখো একদম, মানে গাছের গুঁড়া কোনটা মানে বোঝা খুব কঠিন, মানে কোনটা গাছের গুঁড়া। ঠিক আছে, দেখো, মানে দেখো গাছটা বহুত পুরানো গাছ, কারণ দুটো গাছ আছে এর মধ্যে। ঠিক আছে, দেখো, এটা আমরা ষষ্ঠী গাছ বলি, যেখানে আমাদের মানে প্রত্যেক বছরে পূজা হয় এখানটায়, খুবই সুন্দর পূজা হয়। সেটা আপনাদের তুলে ধরবো জ্যৈষ্ঠ মাসে। ঠিক আছে, এইভাবে থাকবেন। আর গাছটা দেখেন কোনটা যে মেন গুঁড়া বোঝা খুব কঠিন, কারণ এরপরে আরেকটা ওই সাইডে ওই সাইডে ছিল, সেটা আমাদের দেখাবো। ঠিক আছে, ওটা কেটে ফেলেছে আর কি, ওটা অন্য সাইডে চলে গেছিলো, অন্য জনের জমিতে। তা এই যে গাছে দেখো, গাছে দেখো কত বড় গাছ, কত বড় গাছ এটা। ঠিক আছে, বহুত বয়স গাছের, কিন্তু গাছটা দেখো কিচ্ছু হয়নি এখনও। ঠিক আছে, আর গাছের কোনটা যে গোড়া খুব মানে বলা খুব কঠিন। আর এই আমাদের এখানে থাকে আমার পিসি। ঠিক আছে, আমাদের পিসিমশাই, পিসিমশাই নেই। হ্যাঁ, পিসিমশাই দেহ রেখেছে। আর পিসি খালি খালি পিসি একা আছে, পিসির এরা পুরা পিসির এরিয়া জায়গা এটা। ঠিক আছে, দেখো তারই সাইড দিয়ে মানে বাঁশ বাগান, জঙ্গল, ক্যান্ত এগুলো আগে থেকে আছে এরকমই। আমি ছোট্টবেলা থেকে দেখছি এরকম সব। আর এই গাছের শিকড়গুলো দেখো কী হারে বেরিয়েছে দেখো। ঠিক আছে, খুবই সৌন্দর্য একটা জায়গা, খুবই সৌন্দর্য। আপনারা দেখতে পেলেন সব থেকে ঐতিহ্য গাছ, একটা ঐতিহ্য মানে বহুত পুরানো গাছ। এটা আমরাও অ্যাকচুয়ালি কল্পনা করতে পারিনি কত বছর আগে হতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ, পিসিকে জিজ্ঞেস করেছিলাম, পিসি বললো আমার বিয়ের আগে থেকেও এই গাছটা আছে। কেন তাও জানেন না, তাহলে চিন্তা করো কত বছর আগের হতে পারে গাছটা। গাছটা বয়স ম্যাক্সিমাম। তাহলে এরকম ঐতিহ্য গাছ যেগুলো আছে অ্যাকচুয়ালি খুব কমই দেখা যায়। আর অ্যাকচুয়ালি কমে আছে, কারণ আগেকার যে ঐতিহ্য গাছগুলো সেগুলো অলরেডি অনেক জায়গায় কেটে ফেলেছে দেখেছি। কেন আমাদের আশেপাশে গ্রামগুলো যেন ছিল আমরা দেখেছি, অনেক কেটে ফেলেছে, অনেক ভেঙে গেছে ঝড়ে। ঠিক আছে, এই গাছটা আজ পর্যন্ত ঝড়ে একটু একটা ডাল পর্যন্ত ভাগেনি, একটা ডাল পর্যন্ত ভাগেনি। ঠিক আছে, গাছটা একটা অন্যজনের জমিতে চলে গেছিলো, মানে একটা যে ফাঁড়ি আসে ওইটা কাটতে হয়েছে, কেননা ওর একটা আলাদা জায়গা, বুঝতে পারছো তোমরা অবশ্যই। আর এই যে গাছের আমাদের প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে যে পূজাটা হয়, খুব সৌন্দর্য পূজা হয় এটা, মানে যেটা জ্যৈষ্ঠ মাসে পূজা বলে। তারা তো জামাই আছে, নতুন নতুন জামাইরা সব আসে এখানটায়। ঠিক আছে, এখানে তারা পূজা দেয়, কারোর বাচ্চাদের মানসিক থাকে। ঠিক আছে, তারা ন্যাড়া করায়। ঠিক আছে, এখানটায় আমাদের পূজাটা অবশ্যই দেখাবো, কিন্তু ভিডিও করা ছিল আমার, কিন্তু পাচ্ছি না খুঁজে ভিডিওটাকে। তা অবশ্যই আপনাদের দেখাতাম। তা আবার সামনে আসছে জ্যৈষ্ঠ মাস, অবশ্যই আপনাদের সেটা শেয়ার করব। আর এইভাবে থাকবেন পাশে এই ছোট্ট ভাইয়ের। আর আমরা তো অলরেডি আপনাদের সামনে আছি। আমার যত ঐতিহ্য মানে ঐতিহ্য ভিডিও মানে গ্রামের। ঠিক আছে, আমার চাষবাস এগো না, কিন্তু এই গাছটা দেখলে আমার খুবই মনে পড়ে যায় ছোট্টবেলার কথা। ছোটোবেলায় আমরা এখানে অনেক খেলা করেছি দেখে এইগুলোই। ঠিক আছে, এখানে অনেক খেলা করেছি আমরা ছোটোবেলায়, বহুত খেলা করেছি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো ছিল একটা অনেক আলাদা টাইপের জায়গা ছিল তখন, যখন ছোটোবেলায় আমরা থাকতাম। আমাদের বাড়ি ছিল একটু দূরে, মানে ওই সাইডে বাড়ি ছিল, এখন চলে এসছে এখন সামনে। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, সেখানে সব তোমাদের বলবো। এই নেক্সট ভিডিওই তোমাদের অনেক কিছু কাহানি শোনাবো এই নিয়ে, এই গাছ নিয়ে। ঠিক আছে, এই গাছটা নিয়ে অনেক কিছু ঐতিহ্য শোনাবো। আর অনেক কিছু আছে এখানটায়, অনেক মানে বয়স্ক লোক আছে যারা বেঁচে আছে এখনও, তাদের নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই। আর আপনারা ভিডিওটা দেখে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওতে।